আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল টপিক নিয়ে আসলাম যে আমাদের রাউটারে বারবার নো ইন্টারনেট দেখাচ্ছে। তো আমার এই অনুটি হচ্ছে একটি পুরাতন অনু, দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে। এটি বারবার আমাকে এইরকম সমস্যায় ফেলছিল যে ৫-৭ মিনিট চলে এবং কিছুক্ষণ পরে নো ইন্টারনেট দেখা যায়। আবার দেখা যায় যে ভিডিও কলের মধ্যে প্রচুর বাফারিংয়ের সৃষ্টি করে। যদি আমার নেটের কোনো প্রবলেম নেই, আমি অন্য একটি অনু লাগাই নিয়েছি এখন অনেক সুন্দর চলতেছে। তো এই সমস্যার সমাধান কি? আমরা যে রাউটারে মাঝে মাঝে এইরকম প্রবলেমগুলো ফেস করি, এটার জন্য কি আসলে অনু দায়ী নাকি রাউটারটা দায়ী? তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব না যে আইএসপির সমস্যা, অপটিক্যালের সমস্যা, এটা অনেক কিছুই, রাউটার অনু এত কিছু আলোচনা করব না। শুধু যে আমাদের অনুতে যদি প্রবলেম হতে পারে, কি কি প্রবলেম হতে পারে এবং সমাধানটা কি কি, এই বিষয়টা। তো প্রথমত আপনাদের কিছু টিপস দিয়ে দেই যে অনেক সময় আমরা করি কি, অনু না চললে আমরা ওটা ফেলে দিই। তো এর সমাধান একটু চেষ্টা করতে পারেন যদি আপনার অন্যটা ভালো হয়ে যায়। তো আপনার প্রথমত অ্যাডাপ্টারটি চেঞ্জ করে দেখবেন। আপনার রাউটারে আপনার অনুতে যেরকম অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে ঠিক সেরকম একটি অ্যাডাপ্টার নেবেন। এখন কথা হলো কি, কত ভোল্টের অ্যাডাপ্টার নেবেন? আপনার অনুর পিছনে দেখবেন যে ভোল্টেজ লেখা আছে, এখানে দেখেন 12 ভোল্টেজ লেখা আছে, আমার অ্যাডাপ্টারেও 12 ভোল্টেজ লেখা আছে। তো আপনারা এমন একটি অ্যাডাপ্টার নেবেন, নিয়ে চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় যে অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায়, অনু ঠিক আছে, তারপর আমরা কী করি, ফেলে দিই। তো এই ভুলটি করবেন না। যাই হোক, এটা আমাদের আজকে তেমন গুরুত্বপূর্ণ না। আজকে হচ্ছে যে কি কি সমস্যায় পড়তে পারি এবং সমাধানগুলো কি কি। মূলত নো ইন্টারনেট, এমনকি দেখা যায় যে ভিডিও কলে কথা বলছেন বা হোয়াটসঅ্যাপে কথা বলছেন, এর মধ্যে দেখা যায় যে বারবার রিকানেক্টিং, নো ইন্টারনেট। অবশ্য আপনার ডাটা সব কিছু ঠিকই আছে, রাউটার ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে বুঝে নেন যে আপনার অনুটাতে প্রবলেম আছে। এখন অনু কি কি কারণে এটা করতে পারে? প্রথমত অনুটা একটা রিপাবলিশ হলে এইরকম করতে পারে। অনুটা দীর্ঘদিন যাবৎ চললে এই সমস্যা হতে পারে। এমনকি অনুতে যদি হিট আপ প্রবলেম দেখা যায়, অধিক হিট হয়ে যাচ্ছে, এই সমস্যা হতে পারে। এছাড়াও দেখা যায় যে ইউজার সংখ্যা প্রচুর, যারা আইএসপিরা যে অনুগুলো ব্যবহার করে, সেখানে যদি ইউজার অনেক হয়ে যায় বা আপনি পোলের মধ্যে এমন অনু ব্যবহার করছেন, সেখানে ইউজার প্রচুর হয়ে গেছে, এখন ইউজারের লোড সামাল দিতে পারছে না আপনার এই নর্মাল অনুটি, তো সেক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে। তো এর সমাধান কি? আপনি প্রথমত করবেন কি, আপনার রাউটারটাকে কিছুক্ষণ পাওয়ার অফ করে রেখে তারপর লাগিয়ে দিবেন যদি আপনি ফল পান। এটা হলো প্রাথমিক পর্যায়ে। তো এরপরও যদি সমাধান না হয় তাহলে কি করবেন? আপনার অনুটাতে একটি ফ্যান লাগিয়ে নেবেন। ফ্যান লাগিয়ে দিয়ে দেখবেন যে কীরকম ফলাফল দিচ্ছে, কুলিং ফ্যানগুলো। তো তারপরও যদি না হয় তাহলে কি করবেন? তাহলে রাউটারের বোর্ডটা খুলে নেবেন, নিয়ে যদি আপনার ওয়ারেন্টি না থাকে তাহলে খুলবেন, তাছাড়া আপনারা খুলবেন না। ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টিতে পাঠিয়ে দেবেন, এটা একটু মাথায় রাখবেন। তো আমি এটা খুলে নিয়েছি। এটা খুলে নেওয়ার পর আপনারা ব্রাশ দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেবেন। ময়লাজনিত কারণে হিট জেনারেট ওভার হয়ে যায় অনেক সময়। আর এই লেজার পয়েন্টটা খুলে আর লাগাই দিবেন। তো যখন আপনার মুছে নেবেন, মুছে নেওয়ার পর আপনার বাড়িতে যদি পেট্রোল থাকে তাহলে ব্রাশ দিয়ে পুরো বোর্ডটাকে একবার মুছে নেবেন। তারপর যে বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন যে আপনার যে এখানে যে পার্টসগুলো রয়েছে, ক্যাপাসিটর, ডায়োড, এগুলোর মধ্যে কোনোটি ফুটে গিয়েছে কিনা, এমনকি আইসিটাও, অন্যান্য আইসিগুলো ফুটে গিয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে প্রসেসরটা, সিপিইউটা, এটা খুবই নিম্নমানের হিটসিং দ্বারা আবৃত করা। তো এটা ওভার হিট হয়ে যায়। তো এক্ষেত্রে করতে পারেন কি, এখানে একটা হিটসিঙ্ক লাগাই দিতে পারেন। সবথেকে ভালো হয় আপনারা যদি একটা ফ্যান লাগাই দেন তাহলে অনেক ভালো হবে। তো বোর্ডে কোনো প্রবলেম হলে সেটা বোর্ডের সমস্যা, আর গরম অধিক হওয়ার কারণে এই সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনারা যারা এখনও অনু কেনেননি তারা একটু ভালো করে চেষ্টা করবেন একটু দামি অনু নেওয়ার। শুধু দামি হলে হবে না, এটা ভালো একটা ব্র্যান্ডের অনু নেওয়া, যাতে কপি বা রিপাবলিশ অনু না হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।